আলাইকুম। ব্লগটি শুরুই করলাম সুন্দর একটি প্রজাপতির সাথে। আশা করি আজকের ব্লগটি তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়া আর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। আমার প্রতিদিনের রুটিনের মধ্যে একটি কাজ হচ্ছে এটি, স্কুল থেকে মেয়েকে আনতে যাওয়া। কিন্তু কিছুদিন অসুস্থতার কারণে আমি মেয়েকে আনতে যাইনি, তাই অনেক দিন পর আজ যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। আর আমি গেলে তো আমার সাথে যাবেই আমার বিচ্ছু ছেলে। ও ওর বোনকে আনতে যাওয়ার জন্য সব সময় আগে থেকে রেডি হয়ে যায়। তো যাচ্ছি মেয়েকে আনতে। যাওয়ার সময় সবসময় একটি বিড়ম্বনায় পড়তে হয়, আর সেটি হচ্ছে জ্যাম। আসলে এই রোডের মধ্যে ৩-৪টি স্কুল একসাথে পড়েছে, আর এগুলো স্কুল একসাথেই ছুটি হয়, যার জন্য গাড়ির জ্যাম লেগেই থাকে। চলে এলাম মেয়ের স্কুলে। এখানে এসেই প্রথমেই বাচ্চার যে একটা কোড নাম্বার থাকে, সেই কোড নাম্বারটা দিতে হয়। স্কুলটি খুবই সিকিউর, আর সবচেয়ে বেশি ভালো লাগে যত পর্যন্ত আমরা গার্জেনরা গিয়ে নাম্বার না বলি তত পর্যন্ত বাচ্চাদেরকে ক্লাসরুমেই বসিয়ে রাখে। নাম্বারটা বলার পর ওরা ওপরে বলার পর বাচ্চাদের ক্লাসরুম থেকে নিচে দিয়ে দেয়। তো আমি নাম্বার দিয়ে এখানেই অপেক্ষা করছিলাম। আর আমার গিয়ে নাম্বার দিতে হয় না, আমার বিচ্ছু ছেলে সেই গিয়ে নাম্বারটা বলে দেয়, আর ওর বলার পরেই ওর আপুকে পাঠিয়ে দেয়। বোনকে স্কুল থেকে আনতে পেরে আমার রাজপুত্র খুবই খুশি। আসলে ও এই সময়টা অনেকই এনজয় করে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মেয়ের স্কুলের একটি প্রজেক্ট। আসলে ওদের স্কুলে পড়াশোনার পাশাপাশি অনেকই এক্সট্রা কারিকুলাম দেয়, যেটা নাকি ওরা শিখে, আর আমার মনে হয় এটা ওদের জন্য খুবই ভালো। তো ওদের স্কুল থেকে যখনই বিভিন্ন ধরনের প্রজেক্ট দেয়, কে তৈরি করে দেয় এবং কিভাবে তৈরি করে দেয় তাই আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কে এটি মেড করছে। হ্যাঁ, আমার উনি। আসলে আমার উনি একজন দায়িত্বশীল শুধু হাজবেন্ডই না, খুব ভালো একজন বাবাও কিন্তু। মেয়ের জন্য যে প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, সেই প্রজেক্টটা সে খুব নিখুঁতভাবেই তৈরি করার চেষ্টা করে সব সময়। মেয়েকে সাথে অবশ্যই নিয়ে, কারণ মেয়েকে যদি সাথে নিয়ে না করে তাহলে মেয়ে শিখবে কেমন করে। আর এই যে দেখো আমার ঘরের অবস্থা, যেদিন এটা তৈরি করেছে আমার পুরো ফ্ল্যাটের আনাচে কানাচে এই ককশিট দিয়ে ভরে গিয়েছে। আসলে ককশিটটা যেহেতু হালকা, এটি বাতাসের সাথে খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে যায়। একদিকে আমার উনি কাজ করছেন, মেয়ের জন্য ঘর তৈরি করছেন মেয়েকে সাথে নিয়ে, আর আরেকদিকে দেখো আমার রাজপুত্র বিচ্ছু ছেলের কাজ দুষ্টুমি করেই যাচ্ছে। কিছুক্ষণ বাবার সাথে খোঁচাখুচি করে এখন বেডে উঠে ওর নন স্টপ দুষ্টুমি শুরু। আর এই যে আমার উনি খুব যত্ন করে মেয়ের প্রজেক্টটা তৈরি করছে মেয়েকে সাথে নিয়ে। আমার উনি মেয়ের ক্ষেত্রে যেমন খুব যত্নশীল, তেমনি মেয়ের প্রতিটা কাজ, মেয়ের প্রতিটা চাওয়া, মেয়ের সব কিছুর ক্ষেত্রেই অনেকই যত্নশীল। যেদিনই স্কুল থেকে প্রজেক্টটা দিয়ে দিয়েছে সেদিন থেকে উনি ব্যস্ত কিভাবে কত সুন্দর করে মেয়ের জন্য একটি ঘর তৈরি করে দিবে। আসলে আমার উনি সত্যি অলরাউন্ডার।
তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছো যে আমার উনি হচ্ছে ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে। উনি যেমন খুব ভালো একজন ছেলে, ভালো একজন ভাই, ভালো একজন স্বামী এবং খুব ভালো একজন এবং দায়িত্বশীল পিতা। উনি আসলে সত্যি অলরাউন্ডার। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমি এমন একজন লাইফ পার্টনার পেয়েছি। আর এই যে দেখো আমার দুষ্টর দুষ্টুমি, তোমরা ওর দুষ্টুমি দেখো, আর আমি সবসময় যে কথাটি বলি সেটা এখন বলে নেই। সেটি হচ্ছে, তোমরা যারা নাকি আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে। বেল আইকনটি ক্লিক করলে আমার এই দুষ্টর দুষ্টুমি এবং আমি যে সিলেটের যে সুন্দর সুন্দর ঘোরাফেরার ভিডিওগুলো দেই সেটা সাথে সাথে পেয়ে যাবে। আর আমার যে লক্ষ্মী আপমনি আর দুষ্টু মিষ্টি আপমনি আর ভাইয়ারা সবসময় আমার সাথে থাকো, তারা তো আমার সাথে আছো, থাকবে, সেটা আমি ভালো করেই জানি। তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবসময় ছিল, আছে আর থাকবে। বাচ্চারা দুষ্টুমি করলে অনেক মা বাবাই খুব বিরক্ত হয়। আমি সেই মা বাবাদেরকে বলবো, বাচ্চারা যখন খুব বেশি দুষ্টুমি করে তাদের দুষ্টুমিতে বিরক্ত না হয়ে বরং তাদের মতোই হয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে তাদের দুষ্টুমিটা আমাদের একদম বিরক্ত লাগবে না, বরঞ্চ তাদের এই সময়টা আমরা খুব এনজয় করতে পারবো। কারণ এক সময় এমন আসবে যখন নাকি ওরা বড় হয়ে যাবে, তখন কিন্তু এই সময়গুলোকে খুব 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 মিস করব। তো এই সময়টা আসলে আমরা বাচ্চাদেরকে বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ আমার উনি এখন কালার করছে। একদিন এই ঘরটা পুরোটা তৈরি করেছে এবং তার 2-3 দিন পর আবার কালার করার জন্য বসেছেন। এই যে দেখো খুব নিখুঁতভাবে সুন্দর করে আস্তে আস্তে করে উনি কালার করে গিয়েছেন। আমার মেয়ের স্কুলে প্রায় অনেকগুলো স্টুডেন্টদেরই প্রজেক্ট দেওয়া হয়েছে আর সবাই প্রজেক্ট নিয়ে গিয়েছে। যাদের নাকি প্রজেক্ট সিলেকশন হয়েছে তাদের ঘরগুলো রেখে বাকি সবারটাই ব্যাক করে দেওয়া হয়েছে। আর আমার হাজব্যান্ডের ভালোবাসায় ভরা এই ঘরটি আমার মেয়ের জন্য এটি সিলেকশনের মধ্যে পড়েছে। তো এই ঘরটি ওরা রেখে দিয়েছে প্রজেক্টে আরও যারা যারা ঘর তৈরি করেছে তাদের ঘরের সাথে। আসলে এত নিখুঁতভাবে, এত ভালোবাসা ভরে, এত দায়িত্বশীল হয়ে যদি কেউ ঘর তৈরি করে তাহলে সেটা কি সিলেক্ট না হয়ে পারবে? আর এই ঘরটিতে তো রয়েছে মেয়ের জন্য বাবার ভালোবাসা। সন্তানের জন্য বাবার ভালোবাসাটা এমনই হয়, বিশেষ করে সেই সন্তান যদি হয় মেয়ে। আমরাও ছোটবেলা থেকে সবসময় দেখে এসেছি আমার আব্বু আমার ভাইদের থেকে বেশি আমাকেই বেশি ভালোবাসত। আসলে মেয়ের প্রতি বাবার ভালোবাসাটা সবসময় গভীর থাকে আর একটু বেশিই থাকে। আর আমি বলবো সব বাবাদের, আমরা সবাই যারা নাকি বাবা আছি মেয়েদের, তারা সবসময় মেয়ে সন্তানকে বেশি বেশি করে ভালোবাসবো। কারণ আমাদের নবীজি, আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কিন্তু মেয়েদেরকে অনেক অনেক ভালোবাসতেন। কারণ মেয়েরা হচ্ছে ঘরের রহমত, মেয়েরা হচ্ছে ঘরের জন্য একটা বরকত। এটি এই যুগে অনেকেই বুঝেন না। আমার মেয়ের স্কুল থেকে আসলে ওদের এই রকম বিভিন্ন ধরনের প্রজেক্ট দেয়, বিভিন্ন ফ্যান্সি পার্টি হয় এবং বিভিন্ন ধরনের অনেক কিছু অ্যাক্টিভিটিস ওদের স্কুলের মাধ্যমেই শিখিয়ে দেয় এবং করতে দেয়া হয়। আসলে বাচ্চাদেরকে শুধু পড়াশোনা করালেই হবে না, পড়াশোনার পাশাপাশি এমন আনন্দময় অনেক কিছুই দিতে হবে, তাহলেই বাচ্চাদের স্কুলের প্রতি আগ্রহ বেড়ে যাবে। বেশি বাচ্চাদেরকে আসলে পড়াশোনার চাপ দেওয়া ঠিক নয়। এই যে দেখতে পাচ্ছ হাউসটি কিন্তু পুরোপুরি কমপ্লিট।
এটি হচ্ছে যেদিন নিয়ে যাবে স্কুলে সেদিনে। আর হাউসটি আমার কাছে এতই ভালো লেগেছে যে আমি কিভাবে এটা ভিডিও করব, কখন ভিডিও করব, মানে আমি কিছুই বুঝতে পারছিলাম না। প্রথমেই আমি এটা বেডে রেখে কিছুক্ষণ ভিডিও করেছি, তারপরে ভিডিও করেছি ফ্লোরে রেখে, তারপরে কি করেছি তোমরা নিজের চোখে দেখেই নিও। আসলে সেদিন স্কুলে যেতে লেটও হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে আর ঘরটা দেখে আমার কাছে এতই ভালো লেগেছে যে আমার উনির হাতের কত সুন্দর নিখুঁত কাজ। এর জন্য আমি যতটুকু পেরেছি সবভাবেই ভিডিও করে রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। বাবা মেয়ের গড়া এই ভালোবাসার ঘরটি দেখে আমি তো পুরোপুরি মুগ্ধ। তোমরা যারা নাকি আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আছো, যারা এই ভিডিওটি দেখবে এবং দেখছো, তারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে বাবা মেয়ের হাতে গড়া এই ভালোবাসার ঘরটি কেমন হয়েছে। আমি তো ঘর দেখে এতই মুগ্ধ, বললাম না, এটি ঘরটা দেখে আমি অনেক পাগলামি করেছি। এই যে দেখো, অলরেডি এটাকে সোফার মধ্যে বসিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিও কমেন্টসের মাধ্যমে যে ঘরটি কেমন হয়েছে। তো আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অনেক দোয়া করব। আল্লাহ হাফেজ।